কোনো রকম কোনো কথা বলা হয়নি হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। অনেক ধন্যবাদ রিয়া তোমাকে। অর্থাৎ দেখতে পেলেন যে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে, যে রোগীরা তাদের যে চিকিৎসা তা কিন্তু একেবারে বিঘ্নিত হচ্ছে, এবং পাশাপাশি এই নিরাপত্তার ব্যাপারটাও সেদিকেও কিন্তু নজর রাখতে হবে, কারণ নিরাপত্তা একেবারেই দুর্বল আরজিকর এই মেডিকেল কলেজে। কারণ এই নিরাপত্তা নিয়েই কিন্তু হাজারো প্রশ্ন উঠছে, আর এই নিরাপত্তা ঘিরেই প্রশ্ন উঠছে এই সেমিনার হলে কিভাবে পৌঁছে গেলেন সিভিক ভলেন্টিয়ার। হাসপাতালে ঘন ঘন যাতায়াত ছিল এই অভিযুক্তের, এমনটাই পুলিশ সূত্রে খবর। কিন্তু তিনি তো একজন বহিরাগত, একজন সিভিক ভলেন্টিয়ার, ওপরে তার কিসের জন্য দরকার এবং কি কাজে তিনি যাবেন, এবং কেনই বা কিভাবে তিনি এই পথ পেরিয়ে, এতগুলো পথ পেরিয়ে, এবং সেখানে যে নিচের দিকের যে এমার্জেন্সির যে পথ এবং এমার্জেন্সির যে জায়গা, সেখানে সিসিটিভি রয়েছে, তা পেরিয়ে তিনি কি করে পৌঁছে গেলেন সেমিনার হলে, সেদিকেই কিন্তু নজর রয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাঁকুড়ার ছবি, বাঁকুড়া মেডিকেল কলেজের ছবি আপনাদের দেখাচ্ছি। এই আরজিকর মেডিকেল কলেজের তরুণী যে অর্থাৎ চিকিৎসকের যে খুন হওয়ার যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে এবার বাঁকুড়ার মেডিকেল কলেজে বিক্ষোভের ছবিটা আপনাদের দেখাচ্ছি। আরজিকরের ছাত্রী মৃত্যুর তদন্তের দাবিতে বিক্ষোভ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে। বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা, বিক্ষোভ দেখাচ্ছেন তারা, এমার্জেন্সি গেটের সামনে প্ল্যাকার্ড নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সেই ছবি, তারা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন। শারীরিক অত্যাচার, শিশু নির্যাতন, গণধর্ষণ, ধর্ষণ, এই সমস্ত কিছু লেখা রয়েছে এই প্ল্যাকার্ডে। দেখতে পাচ্ছেন যারা চিকিৎসক পড়ুয়া রয়েছেন তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন বাঁকুড়াতে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, আরজিকরের যে ঘটনা, এই ঘটনাকে সামনে রেখে এবার বাঁকুড়াতে চিকিৎসকেরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন প্ল্যাকার্ড হাতে, ওখানকার পরিস্থিতি এখন ঠিক কি রয়েছে? একেবারে দেখো সুদীপ্ত, আরজিকরের যে ঘটনা এবং সেই ঘটনার পরেই কিন্তু ক্ষোভের আগুন এবার বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পড়লো, এবং আজ সকাল থেকেই জুনিয়র চিকিৎসকরা বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের যে ইমার্জেন্সি বিভাগ, সেই ইমার্জেন্সি বিভাগের পাশে বসে হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু বিক্ষোভ আন্দোলন অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। এবং তাদের যেটা বক্তব্য, তাদের যেটা দাবি, যে চিকিৎসকদের নিরাপত্তা কোথায়, এবং যে ধরনের ঘটনা ঘটেছে এই ঘটনার প্রকৃত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা, এই দাবি নিয়ে মূলত বিক্ষোভ। তবে এই মুহূর্তে যারা কর্মবিরতি করছেন, সেই কর্মবিরতি পুনে চিকিৎসকদের মধ্যে ইন্টার্ন, হাউস স্টাফ এবং যারা পিজিটি করছেন তারা কিন্তু রয়েছেন, এবং তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তবে কর্মবিরতি তারা করছেন কিনা সেটা কিন্তু এখনো স্পষ্টভাবে জানা যায়নি। তবে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু কর্মবিরতির যে তারা করছেন সেই বিষয়টা তারা কিন্তু জানেন না। তবে ছাত্র যারা আন্দোলন করছেন তাদের সাথে তারা আলোচনা করবেন, কথাবার্তা বলবেন। তবে বিক্ষোভ কিন্তু চলছে, অবস্থান বিক্ষোভ চলছে, এবং এই অবস্থান বিক্ষোভ চলছে পাশাপাশি জানিয়ে রাখি যে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতাল শুধু বাঁকুড়া জেলার মানুষের জন্য নয়, আশেপাশের বিভিন্ন জেলার মানুষ প্রতিদিন কিন্তু এখানে চিকিৎসা করাতে আসেন। এবং বিভিন্ন সব থেকে বড় ব্যাপার যেটা সুদীপ্ত, বড় ভরসার হাসপাতাল বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতাল। তবে চিকিৎসকরা, যারা জুনিয়র চিকিৎসক, যারা ইন্টার্ন, তারা যদি কর্মবিরতি করেন সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে তার একটা ব্যাপক প্রভাব পড়বে। তার কি প্রভাব পড়ছে স্বরূপ? আজ কি তার কোনো প্রভাব পড়েছে? তবে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে তারা অবস্থান বিক্ষোভ করছেন। তবে যারা সামিল হয়েছেন তারা অবশ্যই তারা আজকে এই আন্দোলন করছেন। তবে কর্মবিরতি করছেন কিনা সেটা কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। তবে যদি কর্মবিরতির পথে হাঁটেন তাহলে সেক্ষেত্রে কিন্তু বাঁকুড়া মেডিকেল কলেজের যে চিকিৎসা পরিষেবা, তার সেই পরিষেবায় কিন্তু একটা বড় প্রভাব পড়বে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ স্বরূপ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে বাঁকুড়ার ছবিটা দেখছেন, বাঁকুড়ায় ক্ষোভের আঁচ। বাঁকুড়া মেডিকেল কলেজের এই ছবি, যেখানে চিকিৎসক পড়ুয়ারা তারা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন আরজিকর মেডিকেল কলেজের এই তরুণী যে মৃত্যু, সেই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে। আরজিকরের এই ঘটনাতে সরব হয়েছেন তারা, এবং আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে এই বিক্ষোভ।